আসসালামু আলাইকুম। এই যাচ্ছি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। সো বন্ধুরা, করোনার জন্য তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে, এই কথাটা কতটুকু সত্যি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কি কি বলে যে করোনা যেহেতু বাংলাদেশে করোনা দেখা গেছে এবং তোমাদের পরীক্ষাও কিন্তু 26শে জুন, এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে কি বলে যে তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে নাকি যথাসময়ে অনুষ্ঠিত হবে, আজকের এই ভিডিওতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া কিছু আপডেট তোমাদের জানিয়ে দেবো। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যায়। এছাড়াও তোমাদের পরীক্ষার সকল আপডেট পেয়ে যাবা, সকল বিষয়ে সাজেশন পেয়ে যাবা, জ্ঞানমূলক প্রশ্ন পেয়ে যাবা, এমসিকিউ পেয়ে যাবা, সকল কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। এক কথায় তোমার লেখাপড়া সম্পর্কিত সকল আপডেট, তারপর তোমার গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবো একদম ফ্রিতে। সো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। সো বন্ধুরা, আমরা জানি ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে করোনার একটা প্রাদুর্ভাব দেখা গেছে। ইতিমধ্যে কিন্তু প্রতিদিন নতুন নতুন মানুষ পজিটিভ হচ্ছে, করোনা পরীক্ষা করার পর পজিটিভ হচ্ছে অনেক মানুষের। সো এর জন্য আমাদের পরীক্ষা যেহেতু তোমাদের 26 তারিখ, 26শে জুন যেহেতু তোমাদের পরীক্ষা, তোমাদের আজকে হচ্ছে 13 তারিখ, আজকে মাত্র তোমাদের আর 13 দিন সময় আছে, কিন্তু দিন দিন কিন্তু তোমাদের করোনার যেই সংখ্যাটা আছে সেটা কিন্তু বেড়েই চলছে। আবার শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলছে, তোমরা অনেকেই দাবি করতেছে যেহেতু করোনার একটা আভাস দেখা গেছে আমাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। আবার অনেকেই বলতেছে যে আমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারি নাই। তারপর হচ্ছে অনেকেই এতদিন বলছিল বন্যার জন্য, কিন্তু বন্যাটা এখন কেউ আর না বলে এখন বলতেছে যে করোনার জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। শিক্ষার্থীদের দাবি, তো তোমাদের দাবি, আসলে তোমাদের দাবিগুলো যৌক্তিক আছে। আবার তোমাদের ছোট ভাইরাও কিন্তু দুইটা দাবি করছিল, এখনো কিন্তু বাস্তবায়ন হয় নাই বা শিক্ষা মন্ত্রণালয় থেকে মেনে নেওয়া হয় নাই। ইতিমধ্যেও তোমরা কিন্তু অনেক দাবি করছো। আসলে পরীক্ষার আগে দাবি করাটা শিক্ষার্থী করবেই, যেহেতু কোনো সমস্যা হয়। তারপর তোমরা এতদিন দাবি করলা যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, 1 মাস বা 2 মাস পিছিয়ে দেওয়া হোক, বন্যা ছিল, তারপর তোমার ভালোভাবে প্রিপারেশন নিতে পারো নাই। তারপর তোমার এতদিন অনেক শিক্ষার্থী কিন্তু বলছিল যে পরীক্ষা পিছিয়ে যাক, আবার অনেকে বলছিল পরীক্ষা যথাসময় অনুষ্ঠিত হোক। তো এখন কিন্তু দাবি জানিয়েছে যে শিক্ষার্থীরা যে করোনার জন্য আমাদের পরীক্ষাগুলো পিছিয়ে নেওয়া হোক, বা করোনা যে সময় নিয়ন্ত্রণে আসবে বা যে সময় কমতে শুরু করবে সে সময় আমাদের পরীক্ষা নেওয়া হবে। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বলছে যে আপাতত কোনো বন্ধ হবে না, পরীক্ষা যথাসময় অনুষ্ঠিত হবে, অর্থাৎ 26শে জুন অনুষ্ঠিত হবে। যদি এই করোনার সংখ্যাটা তোমার বৃদ্ধি পায়, তাহলে তোমার সেই শিক্ষা মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যমন্ত্রীর সাথে বা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলে তারপর দেখবে যে পরীক্ষা পিছিয়ে দেওয়া যায় কিনা। যদি তোমার করোনার সংখ্যাটা আরো বেশি হয় বা বেড়ে যায়, দিন দিন যদি আরো বাড়ে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা পিছিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু একাধিক কর্মকর্তারা কিন্তু একথা বলছে। আবার যদি এখন যে পরিস্থিতি আছে করোনাতে, বর্তমানে যে বাংলাদেশের করোনা পরিস্থিতি আছে, দু একটা করে পজিটিভ হচ্ছে, এই পরিস্থিতি থাকলেও কিন্তু তোমাদের পরীক্ষা যথাসময় অনুষ্ঠিত হবে। আর যেহেতু এটা বর্ষার মৌসুম, তোমার বন্যা বন্যা নিয়ে যে বিষয়টি হচ্ছে, তোমার অনেক সময় কিন্তু অনেক বোর্ডে বন্যার জন্য পরীক্ষা কেন্দ্র পানি থাকে বা সমস্যা হয় বন্যার জন্য। সেই ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বলছে যে বন্যার জন্য কোনোভাবে পরীক্ষা পিছিয়ে যাবে না। যদি কোনো একটা বিভাগে বন্যা হয় তাহলে সেই বিভাগের পরীক্ষাটা শুধুমাত্র পিছিয়ে থাকবে, আর সকল পরীক্ষা কিন্তু আর সকল বোর্ডের পরীক্ষা কিন্তু তোমার যথাসময়ে অনুষ্ঠিত হবে, 26শে জুন অনুষ্ঠিত হবে। তো তোমাদের পরীক্ষা নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় অনেক সিরিয়াস, সকল বিষয় বিবেচনা করে দেখতেছে। তারপর তোমার সকল পরীক্ষার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পন্ন করেছে। এখন শুধু তোমাদের 26শে জুন পরীক্ষাটা হবে, আর 13 দিন সময় মাত্র বাকি আছে। এই 13 দিনের মধ্যে কি হয় সেটা আল্লাহ ভালো জানে। তোমাদের যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষাটা স্থগিত হবে। পরীক্ষাটা স্থগিত হয়ে পরবর্তী কোনো একটা সময়ে, বা আমরা যে বিগত বছরে দেখেছি যে করোনার জন্য কিন্তু তোমার অটো পাস দিয়েছে, এবার আশা করি যে অটো পাস দিবে না। যদিও করোনা হয় বা তোমাদের করোনার পরিস্থিতি যে ভয়াবহ রূপ নেয়, তাহলে কিন্তু পরীক্ষাটা স্থগিত রাখবে, পরবর্তী কোনো একটা সময় নেবে। আর তাও যদি না হয় তাহলে অটো পাস দিবে কিনা সেটা শিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করে দেখবে। আপাতত শিক্ষা মন্ত্রণালয় যেসব আপডেট আমাদের কাছে আছে
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে যে পরীক্ষা এখন যে পরিস্থিতি আছে বাংলাদেশের, করোনা পরিস্থিতি হোক, বন্যা পরিস্থিতি হোক, বা যে কোনো পরিস্থিতি হোক, এখন বর্তমানে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি যদি তোমাদের 26 তারিখ পর্যন্ত বিদ্যমান থাকে বা 26 তারিখে পরেও থাকে, তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষাটা যথাসময়ে অনুষ্ঠিত হবে, 26 তারিখে অনুষ্ঠিত হবে। তারপরেও যদি করোনা বা যে কোনো পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়, তাহলে কিন্তু তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষাটা অবশ্যই পিছিয়ে দিবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের করোনার জন্য কি পরীক্ষা পিছিয়ে যাবে কিনা। অনেক সময় অনেক পোস্ট দেখতেছি, ফেসবুকে, ইউটিউবে অনেক পোস্ট দেখতেছি যে করোনার জন্য পরীক্ষা পিছিয়ে যাবে। এটা আসলে তোমার 100% সত্যি না, আবার মিথ্যাও না। পিছাতে পারে, পিছানোর সম্ভাবনা আছে, যেহেতু দিন দিন করোনার সংখ্যাটা বেড়েই চলছে, তার জন্য কিন্তু পরীক্ষাটা স্থগিত হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু তোমাদের পরীক্ষার হলে অনেক স্টুডেন্ট থাকবে, অনেক শিক্ষক থাকবে, যেহেতু একটা সোয়াচের রোগ, তার জন্য কিন্তু স্বাস্থ্য বিভাগ বিবেচনা করে দেখবে, তারপর শিক্ষা মন্ত্রণালয়কে বলবে, তারপর তোমাদের পরীক্ষা স্থগিত হবে কিনা সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করবে। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তোমরা যারা এতদিন বলছিলে যে আসলেই কি করোনার জন্য পরীক্ষা পিছিয়ে যাবে, এটা আসলে শিওর না, তবে আরো কিছুদিন দেখি, যেহেতু আরো 13 দিন সময় বাকি আছে। তো বন্ধুরা, আশা করি তোমাদের উত্তরগুলো পেয়ে গেছো। এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবে এবং ভিডিওতে লাইক দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবো, আমাদের সাথে যুক্ত হয়ে যাবা, যেহেতু তোমাদের এডুকেশন রিলেটেড সকল ভিডিও পেয়ে যাবা। এক কথায় তোমাদের পরীক্ষার সাজেশন থেকে শুরু করে তোমার পরীক্ষার সকল আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবা। এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ, জিয়াদ ভাই কিন্তু তোমাদের কাছে একটা টাকাও নিবে না। সো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তো ধর্ম সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।